হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবুদ্দিন স্যারের সকল অঙ্ক সলভ সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের নবম অধ্যায় তথা অন্তরীকরণ অধ্যায়টি থেকে প্রশ্ন সমাধান করব। তো ধারাবাহিকভাবে আমরা এই ভিডিওতে 9 নং থেকে 3টি এবং 10 নং থেকে প্রথম 2টি সহ মোট 5টি ম্যাথ সলভ করব। তো আমাদের প্রথম ম্যাথ 9.c প্রশ্নে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার প্লাস x স্কয়ার cos x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 3 cos x প্লাস 3 ফাংশনটির সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো এটা করার জন্য x এর যে ভ্যালু টেন্ডস টু 0 সেই ভ্যালুটা একবার লবে আর একবার হরে বসাই। x এর ভ্যালু যখন লবে বসাচ্ছি তাহলে এই পার্টটুকুর ভ্যালু হচ্ছে 0 প্লাস 0 ইন্টু cos 0, তাহলে লব পুরোটার ভ্যালু হচ্ছে 0। কিভাবে হরে বসাই, x স্কয়ারের জায়গায় 0 বসাইলে 0 মাইনাস 3 ইন্টু cos 0, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, মাইনাস 3 এর সাথে কোন অবস্থায় আছে সেজন্য হচ্ছে মাইনাস 3 প্লাস 3। তাহলে লবের ভ্যালু এবং হরের ভ্যালু দুইটাই 0, টোটাল ফাংশনটার ভ্যালু পাচ্ছি 0/0। কিন্তু এটা তো একটা অনির্ণয় ফর্ম এবং আমাদের একটা সীমাস্ত মানের দিকে অগ্রসর হতে হবে। সেজন্য এই ফাংশনটাকে আমরা একটু সাজিয়ে লিখি এইভাবে, লিমিট x টেন্ডস টু 0, উপর থেকে লব থেকে যদি আমরা x স্কয়ারটা কমন নিই তাহলে হচ্ছে 1 প্লাস cos x, নিচে আমরা যদি মাইনাস 3 cos x প্লাস 3 এখান থেকে প্লাস 3 কমন নেই তাহলে কি হয়, 1 মাইনাস cos x। ত্রিকোণমিতিতে আমরা দুইটা সূত্র পড়ছি এরকম, সূত্রগুলো ছিল 1 প্লাস cos 2x is equal to 2 cos square x by 2 cos square x, হ্যাঁ 2 cos square x, 1 মাইনাস cos 2x সেটা ছিল 2 sin square। এই দুইটা সূত্রে আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে লবে আমাদের হচ্ছে x স্কয়ার ইন্টু 1 প্লাস cos x, এই x কে আমরা যদি মনে করি 2 ইন্টু x বাই 2 তাহলে হচ্ছে আমাদের 2 cos স্কয়ার x বাই 2, আর এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 3 ইন্টু 2 sin স্কয়ার একইভাবে x বাই 2। লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে 2x স্কয়ার cos স্কয়ার x বাই 2, নিচে তুমি যদি এখান থেকে x এর স্কয়ার যেটা আছে সেটা যদি কমন নিতে চাও তাহলে হচ্ছে 1 প্লাস 6 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার। যেহেতু x স্কয়ার ছিল না সেজন্য আমরা কমন নিছি, ভাগ করে দিছি। এখন দেখো উপরে আছে x স্কয়ার, নিচেও আছে x স্কয়ার, তাহলে এটা বেনিশ করা যায়। লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2, নিচে হচ্ছে 1 প্লাস 6 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল, লিমিটের নিয়ম অনুযায়ী লব এবং হরে আলাদাভাবে লিমিট দেওয়া যায় এবং হরের মধ্যে দেখো দুইটা আলাদা আলাদা ফাংশন আছে, সেজন্য তুমি লিমিটটা চাইলে 1 এর সাথেও দিতে পারো প্লাস দিয়া 6 ইন্টু এই পার্টটার সাথেও দিতে পারো। তাহলে লিমিট আসছে আমরা এখানে তিনটা দিই। লিমিট x টেন্ডস টু 0, 2 cos স্কয়ার x বাই 2, আর এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস লিমিট x টেন্ডস টু 0, 6 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার। উপরে যে ভ্যালুটা আছে এইখানে, উপরের যে ভ্যালুটা আছে লিমিট x টেন্ডস টু 0, 2 ইন্টু cos স্কয়ার x বাই 2, এখানে যদি x এর ভ্যালুটা বসাও তাহলে হচ্ছে cos 0, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে উপরে টোটাল ভ্যালুই চলে আসছে 2, 2 ইন্টু 1 মানে 2। আর নিচে এইখানে দেখো লিমিট x টেন্ডস টু 0, 1, এখানে যেহেতু কোনো ধ্রুবক নাই x এর ভ্যালু বসাইতে পারতেছি না সেজন্য এই টোটালটার ভ্যালু হচ্ছে শুধু 1।
প্লাসের জায়গায় প্লাস। এখানে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এটা একটু সূত্র লেখার ফর্মে নিয়ে যাই। এটা লিখতে পারি 6টা সামনে নিয়ে আসলাম, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে লিখলাম সাইন স্কোয়ার এক্স বাই 2, স্কোয়ারটা এইভাবে না দিয়ে আলাদাভাবে দিচ্ছি, এক্স বাই 2। দেখো নিচে আমাদের 1/2 হোল স্কোয়ার, এটা অতিরিক্ত নিয়ে আসছি, সেজন্য আমরা এখানে 1/2 স্কোয়ার, তো সেজন্য 4টা এখানে গুণ দিছি। তাহলে উপরে হচ্ছে আমাদের 2, 1 প্লাস 6, এইটুকুর ভ্যালু হচ্ছে 1, তাহলে 6 ইন্টু 1 ইন্টু 1/4, 6 ইন্টু 1 ইন্টু 1/4 না লিখে সরাসরি 1/4 লিখছি। আচ্ছা, ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1 প্লাস 3/2। ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার আসবে এরকম 4/5। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। একইভাবে আমাদের পরের ম্যাথ 9.d, প্রশ্নে বলা হয়েছে লিমিট এক্স টেন্ডস টু 0 sin 5x ডিভাইডেড বাই sin 3x এর সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো আমরা যে সূত্র পড়ছি এর আগে, সূত্রটা ছিল এরকম, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা এইভাবে লিখি লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা যদি উপরে সূত্র অ্যাপ্লাই করতে চাই sin 5x, নিচে একটা x দিলাম, sin 3x, x দ্বারা নিচে ভাগ করছি উপরে ভাগ করছি, লিমিটটা এইভাবে আমরা ভাগ করে দিতে পারি দুইটার মধ্যেই, দুইটা ফাংশনেই। তাহলে এখানে লিখতে পারতেছি লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে sin 5x, নিচে আমরা এইখানে x এর যে ভ্যালু, x এর যে সহগটা ছিল 5, সেই 5টা নিচেও লিখছি, কিন্তু অতিরিক্ত হয়ে গেছে, ব্যালেন্স করার জন্য 5 দ্বারা গুণ করে দিছি। একইভাবে নিচে একই কাজ করব, x টেন্ডস টু 0 sin 3x ডিভাইডেড বাই 3x, ব্যালেন্স করার জন্য 3 গুণ করে দিব। এখন দেখো এই টোটাল পার্টের ভ্যালু হচ্ছে 1, এখানেও ভ্যালু হচ্ছে 1, তাহলে উপরে থাকতেছে শুধু 5, নিচে শুধু 3, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5/3। একইভাবে আমাদের পরের ম্যাথ, এখানে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 6x মাইনাস sin 2x ডিভাইডেড বাই 2x প্লাস 3 sin 4x এর সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো কি করা যেতে পারে, x এর ভ্যালুটা আমরা উপরে x কমন নিতে পারি, নিচেও x কমন নিতে পারি। উপরে যদি x কমন নেই, লিমিট x টেন্ডস টু 0, x কমন নিলে থাকে 6 মাইনাস sin 2x ডিভাইডেড বাই x, এইখানে যদি x কমন নেই তাহলে থাকতেছে 2 প্লাস 3 sin 4x ডিভাইডেড বাই x, x ভ্যানিশ, সেজন্য ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকতেছে আমাদের 6 মাইনাস sin 2x ডিভাইডেড বাই x, নিচে হচ্ছে 2 প্লাস 3 ইন্টু sin 4x ডিভাইডেড বাই x। তো আবার আমরা উপরে আলাদাভাবে লিমিট নিতেছি, লিমিট x টেন্ডস টু 0 6 মাইনাস লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই x, লিমিট x টেন্ডস টু 0 2 প্লাস, ধ্রুবকটা সামনে নিয়ে আসতেছি, 3 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin 4x বাই x, লিমিট, এখানে যেহেতু কোনো ধ্রুবক পুরাটাই 6, কোনো চলক নাই, সেজন্য x এর ভ্যালু আমরা বসাতে পারতেছি না। এই ফাংশনটার ভ্যালু হচ্ছে 6, এই ফাংশনটার ভ্যালু হচ্ছে 2, আর এখানে বসাও x এর আগে সহগ আছে 2, তাহলে এখানেও একটা 2 নিয়ে আসবো এবং ব্যালেন্স করার জন্য 2 দ্বারা গুণ করব। এখানে x এর সহগ 4, নিচেও 4 নিয়ে আসবো, ব্যালেন্স করার জন্য 4 দ্বারা গুণ করব। এইভাবে 6 মাইনাস লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে sin 2x, ব্যালেন্স করার জন্য 2 দ্বারা গুণ করে দিছি, এখানে হচ্ছে 2
প্লাস 3 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, উপরে হচ্ছে সাইন 4x, নিচে হচ্ছে 4x, ব্যালেন্স করার জন্য 4 দ্বারা গুণ করে দিচ্ছি। উপরে থাকতেছে 6 মাইনাস এই ফাংশনটুকুর ভ্যালু হচ্ছে 1, তার সাথে 2 গুণ অবস্থায় আছে, সেজন্য সরাসরি 2 লিখে ফেলছি। 2 প্লাস এইটুকুর ভ্যালু হচ্ছে 1, তার সাথে 4 গুণ অবস্থায় আছে, তাহলে 1 ইন্টু 4, তার আগে আরেকটা 3 গুণ অবস্থায় আছে, 3 4 8, তাহলে উপরে হচ্ছে আমাদের 4, নিচে হচ্ছে 14, 2/7। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এখন আমাদের 10.a প্রশ্নে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স এর সীমাস্থ মান বের করতে বলা হয়েছে। তো তুমি কি করবা, প্রথম যে x এর ভ্যালুটা পাই বাই 2, সেই ভ্যালুটা একবার লবে আরেকবার হরে x এর জায়গায় বসাও, উপরে যদি বসাও হরে যদি বসাও তাহলে একটা অনির্ণয় ভ্যালু পাওয়া যায়। তো আমাদের সিম্পলিফিকেশন ফর্মে নিতে হবে। সিম্পলিফিকেশন ফর্মে নেওয়ার অনেকগুলা প্রসেস আছে এই ম্যাথের। তো আমরা এখানে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা, সেটাই এখানে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে x এর ভ্যালুটা তুমি অন্য আরেকটা চলকের মাধ্যমে কনভার্ট করে নেবা। মনে করো থিটা বা h অথবা ফাই, অন্য কোনো কিছু একটার মাধ্যমে। আমরা h এর মাধ্যমে লিখতেছি, চাইলেই তুমি লিখতে পারো ধরি x is equal to পাই বাই 2 প্লাস h। এটা ধরে নিছি আমরা। এটার মানে হচ্ছে x এর ভ্যালু যখন আমাদের পাই বাই 2 এর দিকে অগ্রসর হয়, তখন h এর ভ্যালুটা টেন্ডস টু 0 এর দিকে অগ্রসর হয়। এটা। তো এখন আমরা সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করি। লিমিট x টেন্ডস টু পাই বাই 2, এটার পরিবর্তে আমরা এখন লিখবো h টেন্ডস টু 0। আর এখানে হচ্ছে 1 মাইনাস সাইন x এর পরিবর্তে এখন আমরা কি লিখবো, পাই বাই 2 প্লাস h। x এর পরিবর্তে পাই বাই 2 প্লাস h, এই ভ্যালুটা যেহেতু আমরা x টা পরিবর্তন করে দিছি। নিচেও হচ্ছে আমাদের cos পাই বাই 2 প্লাস h। লিমিট h টেন্ডস টু 0, উপরে হচ্ছে 1 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন দ্বিতীয় চতুর্ভাগে, সেজন্য সাইন কোয়াড্রেন্ট পজিটিভ, কিন্তু যেহেতু পাই বাই 2 এর গুণিতক বিজোড়, সেজন্য সাইন পরিবর্তন হয়ে cos h। নিচেও একইভাবে সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, সেজন্য মাইনাস সাইন হয়ে যাবে, এটা মাইনাস সাইন h। মাইনাসটা সামনে নিয়ে আসি। লিমিট h টেন্ডস টু 0, 1 মাইনাস cos h। এখান থেকে তুমি চাইলেই সূত্র অ্যাপ্লাই করতে পারো। সূত্রটা কি, 2 সাইন স্কয়ার h বাই 2, নিচেও সূত্র অ্যাপ্লাই করতে পারো, 2 সাইন h বাই 2 ইন্টু cos h বাই 2। এখন খেয়াল করো, উপরে 2 আছে, নিচে 2 আছে, সাইন স্কয়ার h বাই 2 আছে, এখানে আছে সাইন h বাই 2, একটা একটা বেনিশ করে দেওয়া যায়। 2 2 2 সাইন স্কয়ার আর একটা সাইন। তাহলে এখানে থাকতেছে আমাদের শুধু লিমিট h টেন্ডস টু 0, আমাদের শুধু থাকতেছে tan h বাই 2, উপরে সাইন নিচে cos, সেজন্য tan h বাই 2। এখন তুমি h এর ভ্যালুটা বসাও। ও তার আগে তো সূত্রে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা আমরা এখন এখানে দিলাম, সূত্রে মাইনাস ছিল, ঠিক আছে। তাহলে মাইনাস tan এর ভ্যালু যখন তুমি বসাইতেছো, tan 0 বাই 2, তার মানে মাইনাস 0, এটা ভ্যালু 0। এটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার। একইভাবে আমাদের পরের ম্যাথ, তুমি x এর ভ্যালুটা যথারীতি বসাও, এখানে একটা অনির্ণয় ফর্ম চলে আসে, সেজন্য আমাদের সিম্পলিফিকেশন ফর্মে নিতে হলে আমরা চলকের পরিবর্তনের মাধ্যমে নিয়ে যাব। আমরা ধরে নিতেছি এই পার্টটুকু পাই বাই 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এইচ। এখান থেকে তুমি বলতেই পারো এক্স যখন টেন্ডস টু পাই বাই 2 এর দিকে অগ্রসর হয়, তখন এইচ এর ভ্যালুটা 0 এর দিকে অগ্রসর হয়, এইচ টেন্ডস টু 0। এখন সরাসরি আমরা লিখতেছি লিমিট এইচ টেন্ডস টু 0, পাই বাই 2 মাইনাস এক্স, এটার পরিবর্তে তুমি লিখতে পারতেছো এইচ, আর এখানে হচ্ছে 10। দেখো এক্স এর ভ্যালুটা কি, এক্স যদি এই পাশে নাও তাহলে প্লাস এস এক্স, এইচ যদি এই পাশে আসে তাহলে পাই বাই 2 মাইনাস এইচ। এক্স এর পরিবর্তে তুমি লিখতে পারতেছো পাই বাই 2 মাইনাস এইচ। লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ ইন্টু এটার মানে হচ্ছে কট এইচ। কট এইচ চাইলে তুমি লিখতে পারতেছো 10 এর মাধ্যমে, 10 এইচ।
উপরে এবং নিচে h দ্বারা ভাগ করো, h দ্বারা ভাগ করলে কি হয়? উপরে 1, নিচে হচ্ছে 10h/h। আবার লিমিটটা নিচে দাও, h টেন্ডস টু 0, 10h/h। h এর ভ্যালুটা এখানে বসাও, বসানোর পরে যে ভ্যালুটা আসে সেটা দেখো ডিরেক্ট একটা সূত্র পড়ে গেছে, সেজন্য এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে 1/1, এটাই হচ্ছে আলটিমেট অ্যান্সার এই ম্যাথের। বুঝতে পারছো আশা করি। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।